একটা রায় আর মুহূর্তেই বদলে গেল গ্লোবাল ট্রেডের সমীকরণ। মার্কিন সুপ্রিম কোর্ট বলছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বজুড়ে শুল্ক বসিয়েছিলেন সেটা আইনি সীমা ছাড়িয়েছে। মানে যেসব শুল্ক দিয়ে ট্রেড ডিলে চাপ তৈরি করা হচ্ছিল সেগুলোই এখন প্রশ্নের মুখে। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, এটা কি শুধু আইনি ধাক্কা নাকি ট্রাম্পের পুরো অর্থনৈতিক স্ট্র্যাটেজির জন্য বিপদের ঘণ্টা? শেষ পর্যন্ত থাকুন, কারণ গল্পের শেষটা আরও নাটকীয়। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। প্রথমেই আসি মার্কিন সুপ্রিম আদালতের সিদ্ধান্ত কেন এত বড়। 6 জন বিচারক বললেন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে এই শুল্ক বসানো ঠিক হয়নি। শুনতে আইনি বিষয় মনে হলেও এর প্রভাব বিশাল, কারণ ট্রাম্পের পুরো ট্রেড স্টাইলটাই ছিল প্রথমে শুল্ক, তারপর আলোচনা। এখন সেই অস্ত্র যদি আদালত আটকে দেয়, তাহলে আলোচনার টেবিলে আমেরিকার শক্তি কতটা থাকবে। আর একটু পরেই বলছি কেন ভারত সহ অনেক দেশের জন্য এটা বড় সুযোগ হয়ে উঠতে পারে। অনেকে ভাবছে ভারত তো ইতিমধ্যেই ট্রেড ডিল সাইন করেছে, কিন্তু বাস্তবে এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। এখন পর্যন্ত শুধু একটি অন্তর্বর্তী কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। 23শে ফেব্রুয়ারি 3 দিনের বৈঠকে আইনি শর্ত চূড়ান্ত করার কথা, কিন্তু আদালতের এই রায় আসার পর পরিস্থিতি পুরো বদলে যেতে পারে। ভাবুন তো, যদি শুল্কই অবৈধ হয়, তাহলে ভারত কেন আগের মতো চাপের মধ্যে আলোচনা করবে? বিশ্লেষকরা বলছেন এখন আলোচনায় ভারতের হাত আরও শক্ত হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাম্প দাবি করেছিলেন এই শুল্ক থেকে শত শত বিলিয়ন ডলার আয় হয়েছে, কিন্তু আদালত যদি বলে শুল্ক ভুল ছিল, তাহলে সেই টাকা কোথায় যাবে? জনগণের কাছে ফেরত যাবে, নাকি কোম্পানিগুলিকে দেবে, নাকি বিদেশি দেশগুলোকে? যদি বড় অঙ্ক ফেরত দিতে হয়, তাহলে মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। এবং এখানেই শুরু হচ্ছে নতুন বিতর্ক। দক্ষিণ কোরিয়ার মতো অনেক দেশ ইতিমধ্যেই আমেরিকার সাথে চুক্তি করেছে, কিন্তু এখন তারা দ্বিধায়। আগের শর্তগুলো কি থাকবে? ইউরোপ, এশিয়া সব জায়গায় একই প্রশ্ন। একটা আদালতের রায় আর পুরো বিশ্ব বাণিজ্য যেন অপেক্ষায় পরবর্তী পদক্ষেপ কি। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট এখনও বাকি। অনেকেই ভাবছেন সব শেষ, কিন্তু আসলে কি তাই? সুপ্রিম কোর্ট শুধু আইইপিএ আইনের অধীনে শুল্ক বন্ধ করেছে। এর মানে ট্রাম্পের হাতে অন্য রাস্তা এখনও খোলা, যেমন জাতীয় নিরাপত্তার যুক্তি তুলে নতুন শুল্ক, নতুন আইন আনা, অথবা সম্পূর্ণ নতুন কৌশল। ইতিহাস বলছে ট্রাম্প সাধারণত চাপ বাড়ান, কমান না। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটা শেষ অধ্যায় নয়, বরং নতুন সংঘর্ষের শুরু। আর এই রায়ের পর বড় প্রশ্ন উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি আগের মতো শক্তভাবে ট্রেড আলোচনায় চাপ দিতে পারবে? কারণ এতদিন শুল্কই ছিল সবচেয়ে বড় অস্ত্র। যদি আদালত সেটাই আটকে দেয়, তাহলে ভারত সহ অনেক দেশ আরও আক্রমণাত্মকভাবে দর কষাকষি করবে। এটা গ্লোবাল পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে নাটকীয় অংশটা শুরু। ট্রাম্প আগেই বলেছিলেন যদি আদালত এই শুল্ক বন্ধ করে দেয়, তাহলে সেটা আমেরিকার জন্য জীবন মরণের পরিস্থিতি হতে পারে। তাহলে কি তিনি নতুন করে বড় পদক্ষেপ নেবেন, নাকি আদালতের সাথে সংঘাত বাড়বে? অনেক গভর্নর ইতিমধ্যেই রিফান্ড নিয়ে কথা বলছেন, আর রাজনৈতিক চাপ দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি যে শুধু অর্থনীতি নয়, বরং রাজনীতির বড় লড়াইও হতে পারে। এখন 3টি সম্ভাবনা সামনে। 1. নতুন আইনি পথে আবার শুল্ক আসতে পারে। 2. ভারত সহ অনেক দেশ আলোচনায় শক্ত অবস্থান নেবে। 3. বিশ্ব বাণিজ্যের সাময়িক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। কিন্তু মনে রাখবেন, ট্রেড ওয়ার কখনো সরলভাবে শেষ হয় না। আজকের এই রায় হয়তো শুধু একটি অধ্যায়। আসল নাটক শুরু হতে পারে আগামী কয়েক সপ্তাহেই, কারণ গ্লোবাল ট্রেডের খেলায় শেষ চালটা সবসময় সবচেয়ে অপ্রত্যাশিত হয়।